আমরা এই যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এর পাশে কিন্তু 1980 সালে আমাদের প্রয়াত প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইখানে এসেছিলেন। ওইখান থেকে উনি হেলিকপ্টার এসে নেমেই সরাসরি উনি নিজে কোদাল দিয়ে উনি কিন্তু মাটি কেটে সেখানে টুকরিতে নিয়ে সে কিন্তু মাটি যে এখানে খাল খনন পৌঁছে উনি শুরু করেছেন। এই যেমন এই খালটা যেমন প্রায় 55 কিলোমিটার জুড়ে এই খালটি বাস্তবায়ন হলে কী হবে, এখানে প্রায় 50,000 বিঘা জমি আমাদের এখানে আমাদের সেচে আওতায় আসবে এবং প্রায় 3 লক্ষ মানুষ এর সুবিধা ভোগ করবে। তো এই যে আমাদের পরিকল্পনাগুলো, এই জন্যই আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান উনি সিদ্ধান্ত নিয়েছেন এই বাংলাদেশকে যদি আমরা বাঁচাতে চাই এবং আবার যদি এই উত্তরাঞ্চলকে শস্য ভাণ্ডার করতে চাই তাহলে আমাদের খাল খনন, জলাশয় বা নদী খননের কোনো বিকল্প নাই। এবং আমরা এর পাশাপাশি কিন্তু শুধু খাল খনন করব না বা জলাশয় বা নদী খনন করব না, এইগুলোর জন্য টেকসই থাকে, এইগুলোর জন্য আমাদের মনিটরিং থাকে এবং এগুলোর জন্য লং টাইম বাস্তবায়ন করতে এর যে বেনিফিট মানুষ লং টাইম পায়, এই জন্য কিন্তু আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি এবং নদীর দুই ধারে, খালের দুই ধারে, জলাশয়ের দুই ধারে আমরা এই 5 বছরে 25 কোটি আমরা বৃক্ষ রোপণ করব এবং সেই বৃক্ষরোপণ জন্য আমরা আন্তঃমন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় সভা করেছি। সেই সভা করে কিন্তু আমরা সেই সভাতে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় ছিল, আমাদের এলজেডি মন্ত্রণালয় ছিল, আমাদের খাদ্য মন্ত্রণালয় ছিল, আমাদের সেখানে কৃষি মন্ত্রণালয় ছিল, আমাদের নৌপরি মন্ত্রণালয় ছিল, পরিবেশ মন্ত্রণালয় ছিল। এই সমস্ত মন্ত্রণালয়ের মন্ত্রীরা সহ সচিবরা সহ কিন্তু সভা করেছি যেটা বাংলাদেশের ইতিহাসে কখনোই কোনোদিন হয় নাই। সেটা করেই কিন্তু আমরা পরিকল্পিতভাবে সুন্দরভাবে যেন আগামী দিনের সুফলটা আমরা মানুষকে দিতে পারি এবং সেইটাকে লক্ষ্য রেখে আমাদের এই পরিকল্পনা। এবং আমরা জানি এই পরিমাণ বাস্তবায়ন করার জন্য হয়তো অনেক ধরনের সমস্যা হতে পারে, সেই জন্য কিন্তু আমরা এই আন্তঃমন্ত্রণালয় সভাগুলো করেছি। দেখা যাচ্ছে আমরা এই কাজটা আমরা করতেছি, দেখা যাচ্ছে এটা এলজিডি মন্ত্রণালয় করতে পারছে বা কৃষি মন্ত্রণালয় চেষ্টা করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের একটা টিম ওয়ার্ক তৈরি করেছি, যে টিম ওয়ার্কের মধ্য দিয়ে আমাদের এইটার জন্য আমাদের বাস্তবায়ন আমাদের লক্ষ্য হচ্ছে আমরা 20,000 কিলোমিটার এটাকে আমরা খননটা করব এবং 25 কোটি আমরা বৃক্ষরোপণ করবো। এইটাকে আমরা বাস্তবায়ন করব। এটা যদি বাস্তবায়ন করতে পারি তা নিশ্চিত আমাদের বিশ্বাস সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং খাদ্য রপ্তানি করেছেন, আমাদের বর্তমান প্রথমে তারেক রহমানও সেই লক্ষ্য বাস্তবায়ন করবেন এবং সেই লক্ষ্য বাস্তবায়িত হলে অবশ্যই আমার বিশ্বাস আবার এই বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এবং আমরা খাদ্য রপ্তানি করতে পারি। আমরা একটা আমাদের কর্মসূচি নিয়েছি 15 দিনের জায়গায়, বিশেষ করে বিগত দিনে যেগুলো আমাদের এই পানি মন্ত্রণালয় থেকে যেগুলো আমাদের প্রজেক্ট নেওয়া হয়েছে সেগুলো হয়তো আমরা এই 15 দিনের মধ্যে কয়েকটা আমরা শুরু করব। আর আমাদের 180 দিন আমার আমাদের সরকার একটা পরিকল্পনা আছে, সেই 180 দিনের মধ্যে আমরা অনেকগুলো আমাদের বিশেষ করে খাল খননগুলো আমি যখন কয়েক 2 দিন আগে আমি যখন দিনাজপুর কাহারোলে দেখে আসি, সেখানে আমাদের টোটাল সব কিছু রেডি করা আছে। হয়তো আমরা সামনের সপ্তাহে সেখানে আমরা খাল খনন আমরা শুরু করব। এইভাবে আমাদের মাননীয় মন্ত্রী যখন গতকালকে উনি এখনও আছেন সুনামগঞ্জে সিলেটে গেছেন, সেখানে উনি অনেকগুলো পদ্ধতি করছেন। আমি যেমন সামনে আগামীকালকে আমরা যখন শ্রীপুরে যাব, সেখানে জিয়াউর রহমান ওইখানে একটি খাল খনন করেছেন। এইভাবে আমরা সুবর্ণ খাল পরিদর্শন করেছি, আমরা সেখানে কেরানীগঞ্জে একটা খাল পরিদর্শন করছি। আমরা বিগত দিনের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিগত দিনে আমাদের যে প্রায় 700 কিলোমিটার আমাদের নদী খাল জল খনন হয়েছে সেগুলো আমরা পরিদর্শন করছি। তো আগামী দিনে আমরা যেন এই যে আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের পানি উন্নয়ন বোর্ডে কিন্তু আমরা বিশেষ করে 6 মাস কাজ করতে পারি, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে আপনার এপ্রিল পর্যন্ত, অনেক সময় আমরা মে পর্যন্ত নিয়ে যাই। এরপরে কিন্তু আমরা পানি উন্নয়ন বোর্ডে আসলে আমাদের যে আপনারা যেমন বোল্ডারগুলো বলেন যে বোল্ডারগুলো ফেলে দেন পানিতে নষ্ট, সেই সুযোগ কিন্তু আর এই সরকার আমলে এবং তারেক রহমান সরকার আমলে সেই সুযোগটা থাকবে না। বিশেষ জরুরি কোনো যদি আমাদের বন্যা কবিতা এলাকা না হয় নতুবা কিন্তু এইগুলো সুযোগ থাকবে না। আর ইতিমধ্যে আমাদের আন্তঃমন্ত্রণালয় সভা করে কিন্তু আমরা এগুলো সুনির্দিষ্টভাবে আমরা কিন্তু এগুলো পদক্ষেপ নিই।